গুড মর্নিং বন্ধুরা। তো এইমাত্র পুজো দিয়ে উঠলাম, চুলটা ভিজা, চুলটা ছেড়ে দিয়েছি। তো চলুন দেখিয়ে দিই। আর এখানে দেখুন মেয়ের শরীরটা খুব খারাপ, জ্বর এসেছে, 2-3 বার বমি করছে। এখন অল্প ঘুমাইছে, তো খাটের কিনারে ঘুমাইছে, তাই বালিশগুলো দিয়ে দিয়েছি। আর এখানে কম্বল মুড়ে দিয়ে শুয়ে আছে। মামুনি, মামুনি, মামুনি। তো ওষুধ এনে দিয়েছি, ওষুধ খেয়ে অল্প ঘুমিয়েছে। জানলাগুলো খুলে দিয়েছি, মানে সেই গরম। এখন 11:30টার মতো বাজে। তো ফ্যান তো দেওয়া যাবে না, মেয়ের তো জ্বর এসেছে, তাই ফ্যান বন্ধ করে দিয়ে জানলাগুলো খুলে দিয়েছি। আর মেয়ে এখানে ঘুমাইছে, বিছনা টিছনা কিচ্ছু তুলে নেই, আমার কোনো কাজ হয় নাই। সকালে হলে ওরা খেয়েছে। তো চলুন আমি এখন খাবো। তো কালকের অল্প দুধ বেঁচে গিয়েছে, দুধ দিয়ে মানে বিস্কুট দিয়ে চা খাবো। চলুন। তো ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড, মেয়ে, ছেলে খেয়ে স্কুল গেছে, ওরা ম্যাগি খেয়েছে। আর কালকের অল্প দুধ ছিল, ওই দুধটাকে দিয়ে আজকে আমি চা বানিয়ে নেব। সেদ্ধ ম্যাগি খেতে ভালোবাসি না, এমনি মশলা টশলা দিয়ে সব ডিম টিম দিয়ে ম্যাগি বানালে ওটা ভালো লাগে, কিন্তু এমন করে বানিয়েছিলাম দেখে আমি রাখি নাই, তাই আমার জন্য চা বানিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা অনেকটা মানে মেয়ের সাথেই থাকতে লাগছিল, মেয়ের সেই জ্বর, তাই মেয়ের সাথেই ছিলাম। পুজো দিতে দিতেও অনেকটা বেলা হয়ে গেছে, তো এখনো কোনো কাজই হয় নাই। তো চাটা খেয়ে আস্তে আস্তে কাজ করব। ছেলে দুপুরে টিফিনে খেতে আসবো, ছেলে বাকি দেবো। আজকে কিচ্ছু রান্না বান্না হয় নাই, ছেলে আসলে ম্যাগি বানিয়ে দেবো। তো মেয়ে তো 2 দিন থেকে স্কুলে নিয়ে যাওয়া হয় না, কালকেও বৃষ্টি ছিল, নিয়ে যায় নাই। আর রাত্রের থেকে জ্বর উঠেছে। তো আমার চা বানানো হয়ে গেছে। তো এখানে মুরগির মাংস এনে রেখেছিল, কিন্তু জ্বরের ভিতরে খেতে দেবো না, ওই জন্য রেখে দিয়েছি। তো এখানে বাজার থেকে সবজি এনেছিল, কিন্তু কালকের কয়টা সবজি ছিল, তাই সবজিটাকে নামিয়ে নিচ্ছে, ঝুড়িটাকে মানে পরিষ্কার করব। অনেক সবজি থাকলে মানে পচে যায়। কয়টা আম ছিল, তাই নামিয়ে নিচ্ছে। এগুলো ছিল লোকাল গাছের আম, ওই জন্য আমি খাই না। লোকাল আমগুলো তো মানে অল্প টক হয়, ব্যথার জন্য আমাকে খেতে দেয় না, ওই জন্য খাই না। আর এখানে এনেছিল সবজি, তো সবজিটাকে রেখে আমি কয়টা খড়ি লেড়ে দিয়ে আসবো, মানে রোদ উঠেছে, চুলাতে তো বেশিরভাগ রান্না করি। তো গ্যাস আছে, দোকানের গ্যাস দিয়ে রান্না করছি 2-1 দিন ধরে। তো কয়টা খড়ি রোদে দিলে রোদ শুকিয়ে যাবে, তারপরে রান্না করতে সুবিধা হবে, তাই আমি খড়িগুলো কয়টা শুকিয়ে দিলাম, মানে সবগুলো দিই নাই, অল্প কয়টা দিছি। তো এখানে বাজার সবজিগুলো দেখিয়ে দিই। এখানে ছোট ছোট ঝুরি আলু নিয়ে এসেছিল, স্কোয়াশ এনেছে, টমেটো এনেছে, এখানে কাঁকরোল, পটল আর হলো বিনস। তো কালকের কত ডাটা আছে, দেখি কি রান্না করে ঢেলে দিই। তাই যে সবজি, চলুন কি কি রান্না করি। চানা দিয়ে মানুষ বিস্কুট ভিজে খায়, চা দিয়া। খাবি পান্তা? দুপুরবেলা চানা খাওয়া লাগে না? ভাত খাস নাই না?
Yes. তাহলে তো রোজ দিন খাবার আসা লাগে। এই যে ভাত, পান্তা ভাত হবে না? Order le now. पानी दे दो। মরিচগুলো কিন্তু সেই ঝাল দেখে খাইস। হ্যাঁ, ऐसा मरीज नहीं झाल होता है। अभी एक নিচে বয় भाई तो धुया आएगा था। ओके पहले हम खा जाएंगे फिर পাউডার দিয়ে সোজা স্কুল থেকে এসে পাও ধুয়ে আসা লাগে। रुको मेरा पैर। তুই মনে হয় কি যে ধান গাড়াইছস? नहीं मेरा कारण ज्यादा देख रहा है। कौ तो कौन माने की পাউডার দিয়ে এসে খাও। कौन माने की দাঁড়া না, हाँ দাও। তো এখানে অর্ধেক সবজি গুছিয়েই চলে গেছিলাম ছেলেকে খেতে দিতে। মানে ছেলে টিভি নিয়ে এসেছে, কিন্তু আমার রান্না করা তো হয় নাই, তাই কয়টা ভাত ছিল, পান্তা ভাত, ওগুলোই দিয়ে দিছি। এখানে দেখুন ভাতটাও হয়ে গেছে। তো এখানে কাঁকরোল কেটে নিয়েছি, কাঁকরোল ভাজি করব। আর এটা যে ছোটো ছোটো ঝুরি আলুগুলো কাটছি, ঝুরি আলু ভাজবো। আর পটল আর আলু দিয়ে তরকারি বানাবো। তো টমেটো, তারপরে পাকা লঙ্কাগুলো রেখে এসেছি। কারেন্ট নেই, মিক্সির ভিতরে পেস্ট করব। তো ভাজিগুলো আগে করে নিই, তারপরে দেখি কারেন্ট আসে না নাই। তো রান্না করব গ্যাসে। তো এখানে চা বানিয়ে রেখেছিলাম, এটা ধোয়া হয় নাই। তো চলুন দেখি কারেন্ট আসে না নাই, ভাজিগুলো ভাজতে থাকি। কারেন্ট ছিল না, ওর জন্য টমেটো ও লঙ্কা ওগুলো পেস্ট করতে পারি নাই। ওই জন্য ভাবলাম আগে ভাজিগুলো ভেজে নিয়ে তারপরে তরকারিটা বানাবো। তো তাই গ্যাস জ্বালিয়ে গ্যাসের ভিতরে আগে রান্না করব। তো তারপরে যদি কারেন্ট আসে তারপরে চুলাতে দেব। তো এখানে কাঁকরোলার আলুটাকে আগে ভেজে নিয়ে তারপর আলু ভাজবো। কাঁকরোলার আলু নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। অনেকটাই বেলা গেছে, তো রান্না করছি। মেয়ের কাছে ওর পাপা আছে, ওর পাপাও রোজ জ্বর, ওর পাপা শুয়ে আছে। আর আমি এখানে রান্না করছি একা একা, তো মেয়েকে ঘরে একাই রাখা যাবে না। ওই জন্য ওর পাপাকে রেখে এসে আমি রান্নাগুলোকে করে নিচ্ছি। তো এখানে কারেন্টটাও চলে এসেছিলো, তাই আমি ছোট গ্যাসের ভিতরে কড়াইটা বসিয়ে দিলাম। আর ভাতটা অল্প মানে রস রস আছে, নিচে মারমার আছে, তার জন্য ভাতটা গ্যাসের ভিতরে বসিয়ে দিয়ে কড়াইটা চুলার ভিতরে দিয়ে দিলাম। ভাতটা মানে অল্প অল্প মানে মারমার আছে, আগুন দিয়ে রান্না করলে হবে, ভাতটা পুড়ে যাবে, নিচে লেগে ধরে। ওই জন্য কড়ার ভিতরে দিলাম, চুলার ভিতরে দিলাম। আর গ্যাসের ভিতরে রান্না করব তরকারি আলু আর পটলের ঝোল বানাবো। মেয়ে ওখানে ওষুধ খেতেই চাচ্ছে না, ওষুধ দেখলে মানে কান্না করে দিচ্ছে। ওষুধ না খেলে অসুখ কেমন করে কমবে, তো খাচ্ছে না ওষুধ। তো এখানে কথা বলতে বলতে আমার কাঁকরোল ভাজিটা হয়ে গেছে, তাই কাঁকরোল ভাজিটা নামিয়ে নিলাম। আর ছোট ছোট আলুগুলো ভেজে দেবো, তাই কড়াই দিয়ে দিচ্ছি। তো আলুর ভিতরে নুন হলুদ দিয়ে দিয়েছি। তো আলুটাকে ভেজে নিচ্ছি। দুই জায়গায় রান্না করলে দেখুন কি ঝামেলা হয়। তো এখানে পটল আর আলু ভেজে নিয়েছি, তারপরে টমেটো আর লঙ্কা বাটা দিয়ে দিলাম। তো এখানে জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি। তো
তো এটা অল্প কষানো হলে তারপরে ঝোল দিয়ে দেবো। এখানে দেখুন আলু ভাজাটা হচ্ছে, মানে গ্যাসেও দিয়েছি উনুনেও দিয়েছি। তো চলুন রান্না করে নিই। এদিকে দেখুন আমার সবজিটা কষানো হয়ে গেছে, তাই ঝোল দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন মেয়ে, মানে ভিডিও এডিট করছি আমি, আর মেয়ে কান্না করছে, মানে মেয়ের শরীরটা ভালো না, ওই জন্যই, কিছু মনে করবেন না। এখানে আলু ভাজিটা হয়ে গেছে, আলু ভাজি এটা নামিয়ে নিলাম। আলুটা নামিয়ে রেখে এখানে মানে চুলার ভিতরে গরম জল বসিয়ে দেবো হাঁড়িতে। মানে ওরা তো সবাই গরম জল খাবে, গ্যাসেও হবে, কিন্তু এটাতে বসিয়ে দিয়ে রাখলে মানে গরম জলটা হয়ে যাবে। ওই জন্য অর্ধেক হাঁড়ি জল এখানে বসিয়ে দিলাম। আর এই যে দেখুন ভাজি, কিন্তু এখানে দেখুন দুধ দিয়ে গেল, আর এখানে সবজিটা হয়ে গেছে। তো কি আর দেখাবো, ভাত, তারপরে আলু ভাজি, কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজির কালারটা আসে নাই। তো চলুন ভাত দিয়ে দিই, ভাতটা খেয়ে তারপর আসছি। তো খেয়ে দিয়ে দেখুন আগে বাসন মাজতে চলে এসেছি, অনেকগুলো বাসন বেরিয়েছে। এগুলো মাজা হয়ে গেছে, মাজাটা দেখানো হয় নাই। আর এটা কালিয়ালা কড়াই মেজে নিচ্ছে। তো কালিয়ালা জিনিস মাজাটাই কষ্ট। চুলায় তো রান্না করতে গেলে মানে ভালোই লাগে, কিন্তু ওগুলো ধুতেই কষ্ট লাগে। জামা কাপড় নাইটি নাইটিও মেখে যায়, মানে আমি রান্না করি আর হাত মুছি নাইটির সাথে, নাইটিটাও মেখে যায়। তখন আমার হাতটা কি কালো হয়ে গেছে, পরে ব্রাশ করে নেব। তো দেখুন আমার বাসন মাজা হয়ে গেল। তাই মোটর দিয়ে জায়গাটাকে ধুয়ে নিয়ে গামলার ভিতরে সব ধুয়ে বাসনগুলোকে রেখে দেব। গামলার ভিতরে রেখে দিলে জলটা ঝরে যায়, তারপরে মানে বাসন ধোয়ার জরির ভিতরে রেখে দিই। তো দেখুন আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তাই ঘরের ভিতরে রেখে আসছি। কিন্তু মেয়েটা আবার ঘুমাইছে, এখনো জ্বর পড়ে আছে শরীরে। তো ওষুধ খাইয়ে দেবো উঠলে। তো ফ্যান ছাড়া ঘুমাবো না, তখন ফ্যান দিচ্ছি। তো ফ্যানটাকে অফ করে দিই, ঘুমাইছে না, টের পাবে না। ফ্যানটাকে এখানে ফ্যানটা অফ করে দিয়েছি, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, মশা ধরছে। তো এখানে মশা মারা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। মেয়ে তো শুয়ে আছে, ওই জন্য সন্ধ্যা হলে মানে মশা সেই ধরে, ওই জন্য মশার ধূপকাঠিটা লাগিয়ে নিলাম। তো মেয়ে তো এখনো ঘুমিয়েছে। তো অনেকক্ষণ পরে অল্প মুড়ি মাখিয়ে নিয়েছিলাম, মুড়ি মাখা খাচ্ছি। ওরাও সবাই খেয়েছে। এখানে দেখুন দুধ বসিয়ে দিয়েছি, দুধ একদম ফেটে জল হয়ে গেছে। আর এখানে সবজি, নিরামিষ সবজি বানাচ্ছি। আর এখানে ভাত হচ্ছে, বানাবো রুটি। এখানে আটা আটা রুটি খাবা? তো এখানে রুটিগুলোকে ভেজে নিচ্ছি। তো রুটি মানে কি, ছেলেকে বলছিলাম দোকানের ভিতর থেকে আটা আনতে, ছেলে ময়দা এনে দিয়েছে। তো এখানে তেল লবণ সব জল দিয়ে মাখাইতে যখন নিছি, তখন দেখি ময়দা মাখছি। তো তখন কি করব, ময়দা দিয়ে রুটি বানাচ্ছি। তো কেমন হবে জানি না। তো ময়দার তো রুটি খাই নাই, ময়দার পুরি বানিয়েছি, কিন্তু রুটি খাই নাই। তো মেয়েকে দিয়ে দিয়েছিলাম, মেয়ে বললো যে খুব সুন্দর হয়েছে। তো এখানে সবাইকে খেতে দিয়ে দিয়েছি।
তো আমি ভাত খাবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, তো সবাইকে গুড নাইট।